ফের উত্তপ্ত নেপাল ভারত সীমান্ত বিরোধ। পার্লামেন্টে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর সাম্প্রতিক এক বক্তব্য ঘিরেই উত্তেজনা বাড়ছে। তিনি বলেন, দুই দেশ একে অপরের কিছু ভূখণ্ডে নিয়ন্ত্রণ রাখছে। বিরোধ নিষ্পত্তিতে যুক্তরাজ্য ও চীনকে যুক্ত করার প্রস্তাবও দিয়েছেন তিনি। আর এতেই শুরু হয়েছে বিতর্ক। তীব্র সমালোচনা করছে বিরোধী শিবির। ভারতের স্পষ্ট বার্তা, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তারা মানবে না। নেপাল ভারত সীমান্ত প্রায় 1751 কিলোমিটার দীর্ঘ, যা 1816 সালের সুগৌলি চুক্তি অনুযায়ী কালী নদীকে ভিত্তি করে নির্ধারিত। তবে নদীর উৎস নিয়ে অস্পষ্টতা এবং পুরনো মানচিত্রগত জটিলতার কারণে কালাপানি, লিম্পুয়াথোরা ও লিপুলেক অঞ্চলকে কেন্দ্র করে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। সেই পুরনো বিরোধকে নতুন করে উস্কে দিলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। পার্লামেন্টের এক প্রশ্নোত্তর পর্বে সম্প্রতি তিনি দাবি করেন, শুধু ভারত নয়, নেপালও ভারতের কিছু অংশে নিয়ন্ত্রণ বজায় রেখেছে। পাশাপাশি বলেন, এই সমস্যার সমাধানে যুক্তরাজ্য ও চীনের মতো দেশগুলোর সম্পৃক্ততা প্রয়োজন। এরপরেই পার্লামেন্টের তৈরি হয় তীব্র বিতর্ক। বিরোধী দল ও বিশেষজ্ঞরা একে ভিত্তিহীন বলে আখ্যা দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানায়, নেপালের আনুষ্ঠানিক অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। বালেন্দ্র শাহর মন্তব্যের প্রতিবাদে রাস্তায় নামে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরাও। তাদের আশঙ্কা, প্রধানমন্ত্রীর এই বক্তব্য নেপালের দীর্ঘদিনের ঐতিহাসিক দাবি কালাপানি, লিম্পুয়াথোরা ও লিপুলেক অঞ্চল সম্পর্কিত অবস্থানকে দুর্বল করবে। এদিকে দুই দেশের সীমান্ত বিরোধে তৃতীয় পক্ষকে যুক্ত করার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত। দিল্লির স্পষ্ট বার্তা, সীমান্ত সমস্যা শুধুমাত্র দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি চীন কিংবা যুক্তরাজ্য। আসমাতুলি, নিউজ 24।